বন্ধু আর বলিস না, বর্তমান যে অবস্থায় আছি সেই লেভেলের একটা পেরা। ব্যবসা বাণিজ্য চতুর্দিকে ছড়াই নিছি তো, ধানের ব্যবসা, টলার আছে, এক তালেই আমার তাল সম্পূর্ণ হারাই ফেলাইছে। কি আর করব, তারপর আসি, তোরা ডাকলি আসার চেষ্টা করব। আরে দোস্ত, তোদের সাথে কি সময় দেবো, তোরা তো বুঝতে পারতেছিস না আমি যে বর্তমান কি ঝামেলার ভিতরে আছি। এই সময় দেওয়ার মতন সময় আসলে আমার কাছে নাই, বুঝছিস? তোরা আসলে দেখলি বুঝতে পারতি, এই ব্যবসা চারিদিকে ছড়াই ছিটাই নিছি। মনে কর যে ধানের ব্যবসা, টলারের ব্যবসা, এদিকে মুদি দোকান আছে, চার দোকান, তো মনে কর যে কি আর বলবো, ওদিকে যাওয়ার সময়ই নাই। এ ডায়লগ বাজি ছাড়া শুনেন, লোকটারা কোনো সময় যদি ফোন দিয়ে পাই, কি যে করে না করে আমি বুঝি না। হুম? কি করে এগুলো, আবার সেই ব্যস্ত। তারপরেও তোরা আয়, দেখা যাক যদি সময় টময় পাই তাহলে পরে বসবানি, 2-4 মিনিট একটু আলোচনা করবানি। কিন্তু মনে কষ্ট নিস না বন্ধু, তা আমি আছি তো, টাকা পয়সা যা লাগে দেখবি, তোরা আমার সাথে থাকিস, তাতেই আমি। না, এত বলো বসছেন কি মানসি মানসি রে দেয়, তো আর সহ্য যাচ্ছে না। দেখি ও গাঙ্গুলি আছে নিশ্চয়ই। আচ্ছা তাহলে রাখি রে বন্ধু, আসিস এক সময়, বসে চা খাবানে। রে মানুষে যে আর কত বয়ান দিয়ে চলবো রে, মানুষ যে আমার এত বিশ্বাস করে, কি বলবো। আল্লাহ তুমি আমার মাফ করে দিও, মানুষে যে আর কত ঠকাবো এই মিথ্যা কথা বলে। ভণ্ডামির একটা লিমিট থাকে, তুই তো সব লিমিট ক্রস করে ফেলাইছিস, আবার আল্লাহরেও সাক্ষী রাখিস। কি যে করবো? কিরে এভাবে তাকাচ্ছিস, চোখে মুখে যে ভাব দেখতেছি তাতে তো মনে হচ্ছে যে আমার গিলে খায় ফেলবিনি। কিছু কর আছে নাকি, বলি কয়ে ফেলা, সরাসরি কর। তোরে আমি কি কব, তোরে তো আবার কিছু কর নাই, তুই তো ইন্টারনেট লাল খিড়াই। তুই যে মানুষের এত চাপা মারিস, তুই আমারও তো একটা হেসা দেবে। সান্ডা ধরার দায়িত্ব দিস, এই সান্ডা কি আমাকে নিয়ে খুঁজে ভাবি রে গাং, তোরে আমি কোন জায়গাতে সান্ডা এনে দেবো। তুই কদিন এই যে দেখতেছি এদারে ঘর বাড়ি, এদারে পুকুর, তুই আমার সান্ডা ধরার দায়িত্ব দিছিস, আর এই যে এতক্ষণ চাপা মারিয়ে তুই আল্লাহর কাছে মাফ চাইলি, আমি দেখি নাই। আসলে যা হয়েছে হয়েছে বন্ধু, রাগ করিস না। তুই একটা কথা বল, এই গ্রামে কারোর বাপের সাধ্য আছে যে তোর এই সান্ডা ধরে দিতে পারবে? একমাত্র তুইই পারবি, এই সান্ডাটা ধরার মতন ক্ষমতা তোরই আছে। না, তা কথাটা মন্দ কইস না। শালা আমি একমাত্র নিনজা ট্যালেন্ট, আর এই ট্যালেন্ট একমাত্র আমার এই বন্ধু এই শালা শয়তানটা ছাড়া ধরতে পারে না, তারেও আমি পটাই ফেললাম। বুঝতে হবে বিষয়। যাক, তুই যে বিষয়টা বুঝতে পারছিস বন্ধু, এটাই আমার সৌভাগ্য। তোর কাছে আমার এর থেকে আর বেশি কিছু চাওয়ার নাই। হইছে, আর গাছে উঠিস না, আমি মেলা উঠিছি গাছে, এখন সান্ডা কি করে ধর আমার সেই বুদ্ধি। ও যাক 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 বন্ধু, ভালো কথা বলেছিস। আগামীকাল সৌদি আরব থেকে আমার কফিলের ছেলে আসবে, ঠিক আছে? তাকে যেভাবেই হোক সান্ডা ধরে কিন্তু খাওয়াতে হবে। টাকা যা লাগে আমি দেবো, 2-4-5-10 হাজার টাকা লাগে, ধর অ্যাডভান্স লাগবে, অ্যাডভান্স লাগলে নে, এই টাকা নে। রাখ তোর টাকা, তুই সান্ডা ধরতে হবে কিভাবে সেই কথা বল। রাগ করিস নে বন্ধু, রাগ করিস নে, সান্ডা ধরা লাগবে মানে ধরা লাগবে, সেভাবেই হোক। টাকার গরম দেখাচ্ছিস আমারে, ঠান্ডা ধরার কোনো কৌশল জানিস না, সাফাবাজ। মনে হয় রাগ হয়ে গেল রে, রাগে চলে গেল রে। কি করবো বন্ধু, তোরা নিয়ে পারলাম না।